যেমন আমেরিকা, কানাডা, ইউরোপে ওদের দেশে এক মাস হয়তো বা 15 দিন কোনো ক্ষেত্রে লাগে, অন্য সময় কোন ফ্যান বেসির প্রয়োজন হয় না। আমাদের দেশে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষগুলোকে প্রায় 10 থেকে 11 মাস ফ্যান বেসি চলে। যখন ফ্যান বেসি চলে তখন রুমের মধ্যে যে বাতাসটা পার্কুলেট হয় এবং রুমের মধ্যে আমাদের মাইটস থাকে, হাউস ডাস্ট মাইটস, এগুলো কিন্তু আমাদের অনেকেরই নাকের প্রতি খুব সেন্সিটিভ, তখন এগুলো যার কারণে নাকটা ব্লক হয়ে যায় এবং রাতে ঘুমানোর সময় সে নাক দিয়ে নিঃশ্বাস নেয়, কিন্তু একটু পরে একটা পর্যায়ে নাক বন্ধ হয়ে গেলে তখন সে মুখ দিয়ে শ্বাস নেওয়া শুরু করে। যখন কেউ ওই মুখ দিয়ে শ্বাস নেয় তখন তার যে ইয়ারগুলো, ইয়ার কম্পোনেন্টগুলো যেটা নাক দিয়ে যেত সেটা মুখ দিয়ে যাওয়া শুরু করে। আমাদের নাকটা কিন্তু মূলত আল্লাহ প্রদত্ত একটা এয়ার কন্ডিশনার, যেখানে বাতাসটা যাওয়ার পথে ফিল্ট্রেশন হয়, হিউমিডিফিকেশন হয়, ওয়ার্মিং হয়, ডিসইনফেকশন হয়, যে মেকানিজমটা দিয়ে এই বাতাসের মধ্যে যা কিছু থাক পরিশুদ্ধ হয়ে যায়। সেটা ডাস্ট, ফিউম, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস সব কিন্তু আমাদের নাকের যে সিস্টেম, প্রোটেকশন মেকানিজম, এটাকে নষ্ট করে দেয় এবং ভালো বাতাস আমরা পাই। কিন্তু যাদের নাক বন্ধ, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে সরাসরি বাতাসটা তাদের শ্বাসটা নিতে চলে গেল, ফলে খুব সহজে তাদের সংক্রমণ শুরু হয়, টনসিলাইটিস থেকে শুরু করে টনসিলাইটিস, সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, কোনো ক্ষেত্রে আরও ডিপে চলে গেলে নিউমোনিয়া ডেভেলপ করে।